আজকে আমরা এই ব্যানার ডিজাইনটি করতে যাচ্ছি। ভিডিও শেষে আমি তোমাদের প্রয়োজনীয় ফন্ট, ছবি এগুলো মোশন গ্রাফিক্স হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা শুরু করি। আবার এখান থেকে নিউ থেকে আমরা যাচ্ছি কোথায়, 1080 এটা সেভ করা, তাই না? এটা আমি ক্লিক করলাম, ক্রিয়েট দিলাম, আর কিছু করতে হবে না। তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের ওকে, তাহলে আমরা এখানে ছবিটা আনলাম। আমাদের ছবিটা আনার পরে একটু সাইজ করি। এখন আমরা একটু লম্বালম্বি মিডল করি, কন্ট্রোল এ দিলাম। এরপরে আমরা এখান থেকে লম্বালম্বি মিডল করে দিলাম, অটোমেটিক আছে, তাই না? তাহলে আমরা এটা একটু উপরে নিই। উপরে নেওয়ার পরে আমরা এখন এখান থেকে একটা আমরা এখান থেকে একটা পলিগন নিচ্ছি। পলিগনটা আমি তৈরি করি। এই পলিগনটা ধরে আমি একটু কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম। আমাদের দুই কোণাটা কিন্তু বাইরে চলে এসছে, না? সেক্ষেত্রে রাখতে এটা। তাহলে আমরা এটা ইন্টার দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে এটা মিডল করে ফেলি। কন্ট্রোল ডি, এটা অলরেডি মিডলে আছে, তাই না? তাহলে আমরা ধরে টান দিই, মিডলগুলো আমরা দেখাচ্ছে, দেখছো? এখান থেকে স্মার্ট গাইডটা শো করছে। আমরা এখানে রাখছি। তারপরে এটা নিচে নেই। নিচে নেওয়ার ক্ষেত্রে আমার আরেকটু উপরে উঠাবো এটা, ঠিক আছে? এরপরে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু শিফট চেপে আমরা একটু ছোট করি। শিফট চেপে তার মানে কি উপর থেকে শুধু আমি ছোট করলাম, ঠিক আছে না? চ্যাপটা করলাম, হ্যাঁ। এরপর আমরা কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা শেপ নিচ্ছি। তাহলে আমাদের উপরে থাকছে লাল, তাই না? তাহলে উপরটা আমরা লাল লাগছে না, উপরে থাকবে হলো সাদা। তাহলে এটা আমরা সাদা করে ফেলি, প্রপার্টিস থেকে সাদা করি। আর আমরা অবশ্যই এটা স্ট্রোকটা মুছে দিচ্ছি, স্ট্রোকটা অফ করে দিচ্ছি। ফিল থেকে আমরা কী করবো, এখান থেকে ফিল থেকে আমরা এই রংটা নিই। ফিল থেকে আমরা যাবো এই যে কালার পিকারে যাচ্ছি, এখান থেকে আমরা ক্লিক করছি, ওকে দিচ্ছি, রংটা চলে আসলো, তাই না? এরপর আমরা এইটে যাই, এইটে গিয়ে আমরা স্ট্রোকটাকে অফ করে দিই। এরপর আমরা স্ট্রোকটা অফ করে আমরা এখান থেকে আমরা এইটা থাকবে নিচে, লালটা নিচে, এটা উপরে। তাহলে এটা আমরা সাদা করে দেবো, ওকে। সাদা করে দিলাম, করার পর আমরা সাদাটাকে একটু নিচে নামাই নিই। তাহলে আমরা বর্ডার সহ জিনিসটা তৈরি করতে পারলাম। এখন আমরা এটার নিচে একটা বর্ডার দেবো, তাই না? এটা ধরলাম, ধরে আমরা এখান থেকে ইফেক্টসে যাচ্ছি, ড্রপ শ্যাডো যাচ্ছি। ড্রপ শ্যাডো থেকে আমরা এটা অটোমেটিক দেখছি, তাই না? আমার মনে হয় এটা ঠিক আছে, তাই না? ড্রপ শ্যাডো হিসেবে আমরা অপাসিটি একটু কমাই দিই, এটা ঠিক আছে, তাই না? অপাসিটি ডিস্টেন্সটা কমাই দিই, অপাসিটি কমাই দিই, ওকে। আমার অবশ্যই মাল্টিপ্লাই থাকবে এখানে, তাই না? এটা আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা এটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড করি, থালাটাকে একটু বড় করে দিই। অলটা ধরলে আমরা চারদিক দিয়ে বড় হচ্ছে, তাই না? ইন্টার দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডের কাজ, তাই না? তাহলে আমরা কি করবো, এখান থেকে এই দুটো ধরে আমরা কি করবো, কন্ট্রোল জি দিলাম। আগে থেকে আমরা গ্রুপ করে ফেলি। এটার নাম কি? এটার নাম হলো বর্ডার। বর্ডার নাম দিলে আমরা বুঝতে পারবো, তাই না? এরপর আমরা যাবো কোথায়, এরপরে এটার নিচে থাকবে হলো বর্ডারের নিচে থাকবে আমাদের কি চারদিকে গোল হয়ে যে একটা প্যাটার্ন থাকবে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা ধরে আমরা এখান থেকে ক্লিক করলাম, এটা নিচের দিকে একটা লাইন হয়ে গেলো, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কি রাখতে পারি, যে তোমার সাদার পেছনে কি থাকবে, ডার্ক থাকবে, তাই না? তো ডার্ক কালারটা কোনটা হতে পারে, আমরা এখান থেকে আরেকটা শেপ নিই, এখান থেকে ফোর্থ অ্যাঙ্গেল শেপটা নিয়ে আমি এখান থেকে ধরে শিফট চেপে আমি পর্যন্ত রাখলাম, রেখে আমরা এখান থেকে অটোমেটিক পেয়ে গেলাম। কীভাবে আসলো জিনিসটা, আমরা কিন্তু সাধারণত করি কি উপরে এরকম করি, তারপরে সারে ডাকি, ঠিক আছে?
কিন্তু এই হিসাবটা আমরা আগে থেকে করবো, ঠিক আছে? তাহলে পেছনে হয়ে গেল। এখন এই রংটাকে ঠিকঠাক হচ্ছে, কোন রংটা আসতে পারে, আমরা এই রংটাই নিচ্ছি, তাই না? ম্যাক্সিমাম রংটা এটা, তাই না? এখানে এটা আছে, আমরা এখান থেকে কোন পিক্সেল, এই পিক্সেলটা নিতে পারি, এই পিক্সেলটা, এই পিক্সেল এখানে আছে, তাহলে আমি নিয়ে দেখি, ঠিক আছে না? বা আমি এখান থেকে একটু দেখি এটার আমরা কালারটা কম বেশি করে দেখি কি বলে। ফিলে যাই, ফিল থেকে আমরা এখান থেকে মনে হয় না এটা এটা এইভাবে থাক, ঠিক আছে? আমরা এর পিছনে একটা ইয়া নেব, ট্রায়াঙ্গেল নেব। ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা এখান থেকে করবো, অবশ্যই আমরা এটা সিলেকশনটা রাখবো না, ঠিক আছে? কন্ট্রোল চাপ দিয়ে এটা একটু ড্রাগ করি, তাহলে এটা উঠে গেল। এখন আমরা এটার উপরে যাবে এটা, তাই না? তাহলে ট্রায়াঙ্গেলটা নেই, আমরা নিচ থেকে তৈরি করি, নিচ থেকে উপরে টান দিই, তাহলে উপর থেকে টান দিলে একই হয়, তাই না? ওকে, তাহলে আমি এটা নিলাম, তাই না? এটা এরকম থাকলো, রং তো একই আছে, তাই না? তো রংটা আমরা চেঞ্জ করবো, এখান থেকে গিয়ে আমরা কালার পেকে যাচ্ছে, আমাদের রংটা এটা আছে না, তাহলে আমরা এখান থেকে একটু উঠাই নেব, ফিল কালারটা এটা চলে আসলো। আর আমরা কি করবো, এখান থেকে লাইন কালারটা অফ করে দিই, লাইন কালারটা অফ করে দিচ্ছি। এখন আমরা এটা ঘুরাই দিই, এটা আমরা একটু ছোট করি হালকা, না ছোট, একটু বড় করতে হবে এটা, এটা হালকা হালকা হালকা, আচ্ছা হালকা একটু নেই, এটা হালকা বলতে এদিকে আসতে হবে, হালকা বলতে এরকম। ওকে, তাহলে এটা আসার পরে আমরা এটাকে চারদিকে ঘুরাই দেবো কিভাবে? না রিফ্লেক্ট না, এটা আমাদের এখানে ট্রায়াঙ্গেল আছে, তাই না? ট্রায়াঙ্গেলটা আমরা কি করবো, এটা কন্ট্রোল আমরা জে দিলাম, কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল জে দেওয়ার পরে এটাকে আমরা আমাদের এখানে মুভ টুলে ক্লিক করি, সরি ট্রায়াঙ্গেল নিচ্ছি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে আমাদের কিন্তু এখানে এটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা উঠাই দিয়ে দেখবা যে এটা নাই, দেখছো? টিক চিহ্নটা দিয়ে দিলাম, এখানে চলে আসছে। এখন আমরা এটা এখানে রাখবো, নিচে রাখলাম, নিচে রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে কালকে বলছিলাম কত ডিগ্রি, এখান থেকে আমরা দিলাম হলো 360কে আমরা যদি 16 দিই, 14 দিই, 14 দিলে কেমন স্পেস থাকে? 14 -14 দিই, -14, তাহলে কিন্তু মিশে মিশে গেল, তাই না? 14 থেকে আমরা 24 দিই, 24 একটা রাউন্ড ফিগার। কিন্তু আমাদের ভুল হচ্ছে কি, আমরা কিন্তু এখানে আমরা কন্ট্রোল টি দেওয়ার পরে আমাদের এই জিনিসটা এখানে রাখবো, ঠিক আছে? রেখে আমরা এখন ইন্টার দিয়ে, ইন্টার না দেওয়ার আগে আমরা এখান থেকে -24 দিই, বেশি, তাই না? 16 দিই, 16 বেশ, তাই না? ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে এখন কি করবো, আমরা এটা ধরে এটা উপরে তৈরি হয়েছে না, কন্ট্রোল অল্টার শিফট দিচ্ছি, তাহলে আমাদের ইলাস্ট্রেটর কিভাবে মনে ছিল, মনে আছে? এখানে আমাদের কিন্তু মিলছে না, তাহলে আমরা কত নিতে পারি, তাই না? এখান থেকে আমরা একটু দেখি, তাহলে আমরা এখান থেকে এটা 14.4 রাখি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল প্রথমে জে দিচ্ছি, কন্ট্রোল টি দিচ্ছি, টি দিয়ে এটা আমরা রাখি, এখানে রাখার পর আমরা 14.4, ঠিক আছে? এখন ইন্টার দিচ্ছি, আবার ইন্টার দিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট টি দিচ্ছি, ওকে, তাহলে এটা সুন্দর একটা ইয়ে হলো। এখন আমরা এই পুরো জিনিসটা কি করবো, ধরে কন্ট্রোল চেপে জি দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড লাইট দিলাম, ঠিক আছে?
দেওয়ার পর আমরা এটা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, একটু এটাকে আমরা এটা ধরে আমরা এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিই, কি দেখায়, এটা না তো আমাদের কোনটা লাইট, এটাই, এটা। তাহলে আমরা এখান থেকে আচ্ছা, এটা আমরা কি করবো, এটার পাশে আমরা মাস্ক নিলাম, তাই না? মাস্ক নেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ নিচ্ছি, ব্রাশের রং কি, কালো। কালো নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ক্লিক করি, দুইটা, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দেওয়ার পরে দেখবো এখানে কিন্তু বেশি চলে আসলো, তাই না? তাহলে আমরা ব্যাকে চলে আসি, আসার পরে আমরা এটা ধরে হার্ডনেসটা একটু কমাই দিই, একটা ক্লিক করে দেখি, ছোট করি, 2, 3, 4, 5, 5টা ক্লিক করে মোটামুটি আমাদের একটা ইয়া দেখাচ্ছে, তাই না? কন্ট্রোল এস দিলাম, এটা সেভ করার পরে আমরা অন্য অন্য কাজগুলো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে আমরা দেখছি যে পুরো জিনিসটা ভেজিটেবলের সাথে সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে আমরা রংটা চেঞ্জ করতে পারি যদি আমাদের এখানে অন্য অন্য ভেজিটেবলের সাথে অন্য অন্য যেমন আমরা এখানে দেখছি যে টমেটো এবং এখানে গ্রিন সামথিং। তো আমরা সবসময় মনে করি যে ভেজিটেবল সবসময় সবুজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সবুজ রংটাই চেঞ্জ করে ফেলি। সেক্ষেত্রে আমরা চেঞ্জ করবো কীভাবে, আমাদের এইখানে যে লাল শেপটা আছে সেই শেপটাকে আমরা এখান থেকে ধরে আমরা প্রপার্টিসে গিয়ে সবুজ করে ফেলি। তো এখান থেকে আমরা এখান থেকে স্ট্রোকটা মাইনাস করে দেবো, এখান থেকে আমরা সবুজ নিই, সবুজ কোন রং নেওয়া যায়, আমরা এখান থেকে কালার পিকারে যাচ্ছি, গিয়ে আমরা এখান থেকে সবুজ একটু বড় করি, দেখি কোন সবুজটা বেস্ট মনে হয়, এটা সাদার সাথে ডার্ক সবুজটা বেটার হবে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে দিই। তাহলে সাদার সাথে আমরা এই ডার্ক সবুজটা পেলাম, বাট আমাদের পেছনে ডার্ক থাকার কারণে আমরা এখান থেকে একটু লাইট করে ফেলি। তাহলে আমরা ধরে আমরা এখান থেকে আবার আসি, এসে আমাদের এখানে ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দিই। কত করবো, এখানে আমরা 40 করে ফেলি, ওকে। তাহলে ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ড ডার্ক, ফোরগ্রাউন্ড লাইট এবং মিড টোন নিয়ে আমরা এখানে কাজ করছি। এখন আমরা এই পেছনে যেই যে রাউন্ড করার যে শেপগুলো আছে সেই শেপগুলোকে আমরা গ্রিন করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের গ্রিনের যেই শেপগুলো আছে সেই শেপগুলো আমরা এখান থেকে দেখছি, পুরোটাই গ্রিন শেপ। তো আমরা এখান থেকে গ্রিন শেপগুলোকে আমরা এক করে ফেলি। এখানে আমাদের গ্রিন শেপ কোনটা, এটা। তাহলে আমরা এখান থেকে এখানে ঢুকে যাওয়ার পর আমরা দেখি এইগুলো সব আমরা ধরি, সবগুলো ধরলাম, উপরেরটা সিলেক্ট করলাম, নিচে এসে আমরা শিফট চেপে নিচে লাস্ট এটা ক্লিক করলাম, একদম সবই সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ই চাপ দিলে এটা পুরোটা এক হয়ে যাবে, পুরোটা এক হয়ে গেছে। এখন আমরা এই রংটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিতে পারি, হিউ অ্যান্ড স্যাচুরেশন নেওয়ার পর আমরা এখান থেকে হিউটা একটু মুভ করি, অলরেডি আমরা পেয়ে গেছি গ্রিন কালারটা আমরা যদি চাই একটা ডার্ক করতে পারি, এটা লাইট হতে পারে, ডার্ক হতে পারে। তো ডার্কটা আমরা এই পর্যন্ত রাখলাম, রেখে ওকে দিলাম। তাহলে আমাদের পুরোটাই ইয়া হয়ে গেল, ওকে। তাহলে আমরা একটু সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা নিচের দিকে আরেকটা শেপ নিতে পারি। সেটা কীভাবে, আমরা এই উপরের শেপটাকে কপি করি, যেটা এটা, আমরা কন্ট্রোল জে চাপ দিচ্ছি,
দেওয়ার পর আমরা এটা সাদা শেপের উপরে যাবে, তাহলে আমরা টান দিয়ে এখানে আনছি, চলে আসলো। এখন আমরা কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে ফেলি। এন্টার। ওকে, তাহলে আমরা এটাকে আরেকটু ছোট করি। ওকে, এখন আমরা উপরের দিকে আমরা লিখতে পারি আমরা ট্রেডিশনাল অ্যান্ড হেলদি ভেজিটেবল। তাহলে আমরা লিখি এখানে টাইপ টুল থেকে আমরা এখান থেকে ধরে লিখে ফেললাম আমরা ট্রেডিশনাল অ্যান্ড হেলদি, নিচে ভেজিটেবল লিখে ফেলবো। আমরা এটা ভেজিটেবলটা আমরা আগে লিখেছিলাম, এই ফন্টের নাম আমরা দেখি আমরা কি আছে ফন্ট। ওকে, এটার নাম বাউ হাউস 93। এটা খুব সুন্দর একটা টেক্সট। আমরা এখান থেকে এটা সেট করলাম। দেন আমরা নিচের দিকে আমাদের এই পাশে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং এখানে আমরা আমাদের টেলিফোন এবং ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে আগে দেখে রেখেছি, এটা আমরা সেট করলাম। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে পারলাম। এটা আমরা জানি কীভাবে ইউজ করতে হয়। আমরা এখান থেকে একটু গ্যাপটা বাড়াই দিই। ওকে, তাহলে আমরা দেখি আমাদের এটার সাথে অ্যালাইন আছে কিনা। আমরা টান দিই, এই যে অ্যালাইন হয়েছে, এটার সাথে মোটামুটি স্মার্ট গাইড বলে দিচ্ছে এটার সাথে অ্যালাইন আছে। তাহলে মোটামুটি আমরা এখানে আমরা এই লেখাটাকে একটু চেঞ্জ করতে পারি, যেটা আমরা স্পষ্ট না, সেজন্য আমরা একটু ফন্টটা চেঞ্জ করে ফেলি। ওকে, আমরা এই ফন্টটা নিতে পারি। ওকে, ফন্টের নাম পোর রিচার্ড, এখান থেকে দেখা যাচ্ছে। তো তাহলে আমরা সুন্দর একটা ডিজাইন করলাম। তোমরা ভিডিও দেখে এটা করার চেষ্টা করো।